আমি একটা গানের পংক্তি দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করার চেষ্টা করছি। আমি কৃষ্ণ কালী বনমালী, সব পেয়ে ঠাকুর ধরে, আমার সর্বতীর্থের স্নান হয়েছে, সর্বতীর্থের স্নান হয়েছে, পুরুষোত্তম তীর্থ করে। আমি কৃষ্ণ কালী বনমালী, সব পেয়েছি ঠাকুর ধরে। বেদ বাইবেল কোরআন গীতা আমার চোখে একাকার, বুদ্ধ যিশু মহামবীর প্রভেদ দেখি না আর। আমি কৃষ্ণ কালী বনমালী, সব পেয়েছি ঠাকুর ধরে। গানটা পুরা করছি না, আমি তো গান করার জন্য না, আমি একটা কথা আমার অনুভূতির ভিতর দিয়ে বলার চেষ্টা করছি। চার্জ লাইটটা ছিল সেটাও অন্ধকার হয়ে গেল, তো যা হোক তার ইচ্ছা। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। এই যে বর্তমান যে পরিস্থিতি আমি দেখছি, যে অজয় পাল দাদা, আপনারা যারা আছেন অল ইন্ডিয়া সৈনিক তরফ থেকে, আমি কিছু তো সম্ভবত 2 বছর আগে একজন ফৌজির যে ইষ্ট প্রসঙ্গ শুনে আমি অবাক হয়ে গেছিলাম, যে কি করে তিনি তার 30 দিনের দিন ইষ্টভীতি পাঠাতেন এবং সেখানে পরবর্তী সময়ে তার জীবনের কথাগুলি তিনি মানে একদম তার যে কথাগুলি, সেজন্য আমি ভাবতাম যে আমার জীবনে একটা ঘটনা ঘটে থাকে। আজ থেকে প্রায় 10-12 বছর আগে যখন ইলেকশন ডিউটি হয়, আমাদের এখানে একটা চ্যালেঞ্জ ভোট ছিল। আমি তখন সিআরসিসি, আমি টিচার বিভাগে আছি, তখন একটা ঘাটি এরিয়ায়, কাট অফ এরিয়াতে আমি ডিউটি করতাম। তো হঠাৎ করে ওখানে মানে দুটো পার্টির ভিতরে, যিনি আমাদের ঢালিবাবু ছিলেন, বিজেপিতে আসেন, ওনার এগেনস্টে কংগ্রেস প্রোটেস্ট করে হঠাৎ করে ওটাকে আবার একটা চ্যালেঞ্জ ভোট করে আবার ওগুলি নকশালে পুড়িয়ে দেয়। দেওয়ার পরে আমাকে তখন সেকেন্ড টাইমে প্রিজাইডিং অফিসার, সাব কালেক্টর, আমরা কয়েক করে আমাদের হয়। তো আমি তখন হয় আমি কর্মী হয়নি ঠাকুরের, মানে জাস্ট দীক্ষা নিয়েছে সস্তেনি করি। যে তো এবার হেলিকপ্টারে যখন চড়ছি, একটা ইলেকশন থেকে এসে আর একটা সাইডে যাচ্ছি, বুকটা দুরু দুরু করছে, ভয় ও আনন্দেও। জীবনে প্রথম হেলিকপ্টার চড়ছি এবং তার ভিতর দিয়ে যাচ্ছি, ঠাকুরের নাম করছে। উপরে যে আমি যখন বনসই করা লাগলো, কেন ওখান থেকে ফিরতেও পারি, না ফিরতে পারি। আমার একটা ছোট একটা ছেলে, একটা মেয়ে, তারা ঘাটির বাইরে দাঁড়িয়ে ছিল, ঘরে কান্নাকাটি পড়ে গেল। যাই হোক, পরবর্তীতে যখন আমি যেখানে আমার ডিউটি ছিল, ওখানে পাতলুর বলে একটা জায়গা, ঘাটির উপরে হেলিকপ্টার যে আরো সৈন্যবাহিনী কিছু নিয়ে যুদ্ধের, এখানে 20-25 জন বসতে পারে, কিছু ডাল চাল নিয়ে সেখানে আমাদের নামিয়ে দেওয়ার পরে, ওখান থেকে হঠাৎ সন্ধ্যার আগে আগে আর যে 5-7 কিলোমিটার আছে, ওই জায়গাটায় কিন্তু আর হেলিকপ্টার যাবে না। ওখান থেকে গেলে মানে নামতে পারবে না, ওখানে গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল আছে, ওখানে নেটওয়ার্কও নেই। সাব কালেক্টর ছিলেন, সারাদিন না খাওয়া, আমি একটা কেতলিতে করে গেছি, আমি আমার সেবার জন্য নিয়েছিলাম। যা হোক, পরবর্তীতে ওখানে দেখেছি আমি যে দুটো প্লাটুন ওখানে সন্ধ্যাবেলা প্রার্থনা করে প্যারেড করে ওই ঘাটির উপরে অল্প একটু জায়গায় আমাদের বলে এখান থেকে হেঁটে যেতে হবে। তো ওই হেঁটে যাওয়ার পথে অন্ধকার হয়ে গেছে, এমন টাইমে অন্ধকার যেতে 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 আর নাম তো জপছি, মানে এগুলি ভয়ের নাম, এমনিতেই কিন্তু নাম করা হয় না, ও ভয়ের জন্য নাম করছি, হয়তো জীবন আর ফিরে যাবে না, পরিবারে কিছু টাকা পাবে। যাই হোক, যাওয়ার আগে দেখি কয়েকজন বিএসএফ দের ওর মধ্যে দিয়ে কয়েকজন রান্না করছেন, আর 2 প্লাটুন হয়ে গেলে 1 প্লাটুন ওখানে হেঁটে যাবে আর একটা এখানে থাকবে, এই মানে শিবিরে। তো ওখান থেকে যে কালকে আগামীকাল ইলেকশন করে ফিরে আসতে হবে। সেই মুহূর্তে দুজন গুরু ভাই, মানে তার রান্না করছেন কেন, ম্যাচে কেন খেলেন না জিজ্ঞাসা করতে, একজন সম্ভবত ত্রিপুরা কিংবা ওয়েস্ট বেঙ্গলের, বহুদিন হয়ে গেছে, আমার মনে নেই, নামটাও ছিল, কিন্তু দেখলাম তারা সৎসঙ্গে দীক্ষিত। আমার মনে এত আনন্দ হলো দাদা, আমি সে ভাষায় বলতে পারবো না। তিনি বললেন, আমার ঘরে আমার স্ত্রী আমার জন্য ইষ্টভীতি করেন, আমিও করি, কখনো বাই চান্স যদি ভুল হয়ে যায় সেজন্য তিনিও ইষ্টভীতি করেন। তো তারা আবার স্বস্তিনী ব্রত করেন, নিজের রান্না নিজে করে খান।
আমি আমার জীবনের কথা আমি ভাবছি মানুষ এমন করেও ইষ্টকে ধরে রাখতে পারে। তাই আমি কথায় কথায় বলি পরম দয়াল শ্রী ঠাকুর এবার যে লীলা করলেন, এই লীলা গতকাল আমি সকালে বেরিয়ে গেছি, ভোরবেলায় একটা আমার ইষ্ট প্রসঙ্গে থাকে বহরমপুর, সেখানে ওই 100 মতো লোক থাকে। তো ওখানে আমি প্রার্থনা আগে অন্ধকারে স্নান করে বেরিয়েছি ইষ্টভীতি করে। রাস্তা দিয়ে আমি আর কার না নিয়ে আমি বাইকটা নিয়ে একটু শর্টকাট রাস্তায় যেতে যেতে ওখানে যে পৌঁছেছি সাথে সাথে আমাকে নাম ডাকা হলো। আমি ওই খানটা ওই চেষ্টা করলাম, আমি দাদা 1টা মিনিট টাইম দিন, আমি একটু বসি, বসে ইষ্ট প্রসঙ্গ করবো। তো সেই জায়গায় আমি বলতে যাচ্ছি যেটা যে এই যে ভাবে মানুষ মানে ঠাকুরের কাজ করছেন, তো আমি তখন সেখানে যাজন প্রকল্পে যদিও বা দীক্ষার সংখ্যা কম ছিল, বেশি ডিপি ওয়ার্কের পুনশ্চরণ ছিল, সেখানে আমি কথা প্রসঙ্গে এটাই বললাম যে দেখুন আমরা যে দীক্ষা নিয়েছি এই দীক্ষা বর্তমান যুগে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কৃপা করে দিয়েছেন। আমরা অনেক জন্মের পুণ্যের ফলে এই দীক্ষা পেয়েছি। কারণ কি ঠাকুর বললেন বহু জনমের পুণ্যের ফলে ঠাকুর তোমার চরণের তলে লোভিয়াছি আশ্রয়। হে ঠাকুর দয়াময়, হে ঠাকুর দয়াময়। কি অপূর্ব বাণীটা! মোদের জীবন তরণীর হাল নিজ হাতে তুমি ধরেছ দয়াল। মোদের জীবন তরণীর হাল নিজ হাতে তুমি ধরেছ দয়াল। সব সংশয় দূর করে প্রভু করিয়াছ নির্ভয়। হে ঠাকুর দয়াময়, হে ঠাকুর দয়াময়। বহু জনমের পুণ্যের ফলে ঠাকুর তোমার চরণের তলে লোভিয়াছি আশ্রয়। হে ঠাকুর দয়াময়। বাস্তবেও কিন্তু তাই। আমরা শুনেছি সত্যের থেকে আরম্ভ করে আমরা যতবার এখন এই বিভিন্ন ক্রমবিবর্তনের ধাপে ধাপে যতবার আমরা সেই সেদজ অন্ডজ জরায়ুজ উদ্ভিজ্জ বিভিন্ন চতুর্বিধ অবস্থার ভিতর দিয়ে এসে আমরা মানব জীবনে অবতীর্ণ হয়েছি। আর সেই মানব জীবনের ভিতর দিয়ে আমরা কিন্তু পুরুষোত্তমকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। আর এর আগে ঈশ্বরকে পেতে হলে আমরা সবাই দেখেছি গুহা গহ্বরে যে সাধন ভজন করতে হতো, সবরই তো জট হয়ে গেছিল, তার মানে শরীরে মাংসগুলি পড়েছিল ঈশ্বর মানে সে রামচন্দ্রকে পাওয়ার জন্য। কত মুনি ঋষি তারা গুহা গহ্বরের থেকে সাধন ভজন করতেন। এমনকি গাছের তলে আগুন জেলে গাছের পায়ে মাথা মানে পা ঝুলিয়ে দিয়ে মাথা হেড মস্তকে ঈশ্বরকে পাওয়ার জন্য সাধন ভজন করতে হতো। আবার এ যুগেও আমরা দেখেছি কত মানুষ, আমি যখন দেওঘরে গেছি একবার মানিকপুরের দিকে যাচ্ছি, দেখছি সেই চীনের রোড থেকে ওই যে রাঁচির রোডের থেকে কিছু মানুষ যেমন ভাবে আমরা ডাংগুটি খেলি লাঠি মাপা হয় হাত দিয়ে দিয়ে মানে যতদূর যার ইয়ে যায়, তেমন করে নিজের আমার গ্রিন আমার রেড সিগন্যাল দেখাচ্ছে মোবাইল, যা হোক আমি চেষ্টা করছি যত সময় আছে। তো সেখানে আমি দেখছি সেই বৈদ্যনাথ ধামে যাচ্ছে আমাদের ঈশ্বর মানে ঠাকুরকে মানে ইয়ে করে অতিক্রান্ত করে শ্রী দাদা তখন ছিলেন। তো সেখানে যাচ্ছে তারা বৈদ্যনাথ ধামে শিবের পূজা করতে। তো তারাও কিন্তু উদ্দেশ্য কিন্তু কি তাদের যে ঈশ্বরকে পাবে। এবার সেই ঈশ্বরকে পাবে কোথায়? হ্যালো, যাচ্ছে, শোনা যাচ্ছে দাদা? দাদা শোনা যায়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। তো হচ্ছে সেখানে তারা যাচ্ছে একবার শুয়ে পড়ছে, যেখানে মাথা লাগছে সেখানে দাঁড়াচ্ছে, আবার এই করে করে কত কিলোমিটার যুগ যুগ কতদিন ধরে হেঁটে আসছে, তাদের শরীরে অবস্থা নাই আর কোথায় কখন কি খাচ্ছে ঈশ্বরের। আর এই যুগে আমরা পরম দয়াল শ্রী ঠাকুর পেয়েছি। কত মানুষ দেখেছি তারা একাদশী পালন করে, তারপরে তারা মানে এগুলি ক্ষমা করবেন আমাকে কেউ যদি বৈষ্ণব কে ভালোবাসেন, আমিও ভালোবাসি, যে দেখুন এবার সে অষ্টদশ চক্রের নাম দিলেন আর এবার দিলেন কি যজন যাজন ইষ্টভীতি সস্তরী সদাচার। একজন সাঁওতাল ভিখারি মানে সেও কিন্তু একদিন সেই সাঁওতাল ভাই সে তার ঠাকুর কিন্তু থাকতেন তখন সশরীরে, তখন তিনি তাকে বলেছিলেন ইষ্টভীতি করবার জন্য। বলছেন ঠাকুর আমার তো পরিবারে আমার তো রান্নাই হয় না, আমার তো কিছু ইষ্টভীতি করার পয়সাও নেই, আমি কি করে ইষ্টভীতি করবো? বলছে তোমার বাড়িতে রান্না হয় খুব কম হয়, তো উনুনের ছাই আছে, আমরা সবাই জানি সে কথাগুলি, সেই জন্য বলছে সে ছাই দিয়ে ইষ্টভীতি করো। পরবর্তী সময় আমরা দেখেছি সেই সাঁওতাল ভাই সেই ছাই নিয়ে ঠাকুরকে যখন যাবে জিজ্ঞাসা করতে যে ঠাকুর আমি ছাই হয়েছে এখানে কি করে আনবো, কত ধনী লোক কত কিছু দিচ্ছে আমি কি করে আনবো? বলছে
এই ছাইটা কার? বলছে আপনার। বলছে তুমি কার? বলছে সব ঠাকুর আমিও আপনার। বলছে ও ছাইটা তুমি বাড়িতে নিয়ে যাও, আমি কিছু মান কচুর চারা দিচ্ছি আর এগুলি লাগিয়ে দাও। পরবর্তীতে আমরা সকলেই জানি সেগুলি সাঁওতাল ভাইয়ের মতো কত অসংখ্য অনাথ মানুষদের এই যে ইষ্টভীতির মাধ্যমে। আমাদের এখানে একটা তেলুগু ঋত্বিক ছিলেন বালাকৃষ্ণ রাও, তিনি বলেছিলেন যে জল দিয়ে ইষ্টভীতি করার কথা বলতে বলতে বলছেন যেদিন জলও থাকবে না আপনার হাতের কাছে সেদিন এক মুঠ বায়ু হাওয়া ধরে আপনি ইষ্টভীতি করবেন। তাহলে এবার চিন্তা করুন, আমি কেন কালকে সকালে বলেছিলাম এত পরম দয়াল বহু জন্মের পুণ্যের ফলে আমরা এবার তিলক কাটা লাগবে না, মানে একাদশী পালন করা লাগবে না। প্রথমের যে তুই গো হত্যা করে থাকিস, ব্রহ্ম হত্যা করে থাকিস, ইষ্ট হত্যা করে থাকিস, তুই যাই করে থাকিস না কেন বহু জন্মে জন্মের কর্মফল সব কেটে যাবে যদি আমরা সে পরম পুরুষকে পেয়েছি আর সেই ইষ্টভীতি করতে পারি যজন যাদন। তাই প্রত্যুষে উঠে প্রভাতে উঠিয়া অমুক হেরিনু দিন যাবে মোর ভালো, প্রথমে উঠেই আমার শ্রী গোবিন্দের মুখখানা দর্শন করে আমরা কেউ 1 পয়সা, কেউ 2 পয়সা, কেউ 10 পয়সা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কেউ কত কিছু দিয়ে, আর কেউ ছাই দিয়ে, কেউ চোখের জল দিয়ে ইষ্টভীতি করছে। আর এই ইষ্টভীতি করতে 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 হয়তো কখনো এই যে 5 গিয়ারওয়ালা যে গাড়ি যজন যাদন ইষ্টভীতি সস্তনী সদাচার, যখন যজন যাদন ইষ্টভীতি ঠিক মতো করছে 30 দিনে কারেক্ট পাঠাচ্ছেন, দুটো ইষ্ট মানে গুরু ভাইকে ইষ্ট মানে ভোজ্য দিচ্ছেন কারেক্ট দিনের দিন পাঠিয়ে, এবং আরো একটি ভোজ্য রাখছে গুরু ভাই বা পাড়া পড়শির আপদ বিপদ জন্য কেউ গুরু দশা আসতে পারে, কারো ছেলে মেয়ে বিবাহ দিতে হচ্ছে না। এত সুন্দর বিধান, আপনি গরিব হলে 1 টাকা 2 টাকা রাখতে রাখতে একদিন ওই অর্থটা আমাদের অনেক হয়ে যাবে। তখন কি করতে পারবো আমরা এগুলি কিন্তু দাদা আমার টাইমটা ওভার হয়ে গেছে বোধহয় না? সময় আছে দাদা, 5 মিনিট সময় আছে। ঠিক আছে, আমি এখন ক্লোজিং করার চেষ্টা করছি। তাহলে আমি বলছে টোটালি যে আমরা কেন এই যে এই গানের একটা লাইন আমি করেছিলেন, আর ভগবান তো মিথ্যা কথা বলেন না কখনো, তাহলে তো ধরা ধাম থাকতো না। অর্জুনকে কিন্তু তিনি বলেছিলেন যে অর্জুন যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবত ভারত, অর্থাৎ যখন ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ করতে হয় তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। আমি যখন যখন ধর্ম গ্লানি হবে তখন তখন অর্জুন আমি আসবো। আর অর্জুন শেষ পর্যন্ত 8-10 দিনের মানে করার পরেও 18 দিন যুদ্ধের পরেও তার যখন ভ্রম সংশোধন না হয় তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, হে হে মধুসূদন, আমি তোমার নিত্য সঙ্গ সুধা লাভ করেও আমি কখনো কখনো তোমাকে সখা বন্ধু বলে ভাবছি, কখনো অবজ্ঞা করছি, তোমার ভূত মহেশ্বর ভাবকে জানতে পারছি না। মা যশোদাও কিন্তু কখনো কখনো কান ধরেছে, হা কর মাটি খেয়েছিস, এমনি করে পরম দয়াল শ্রী ঠাকুরকেও এমনি করে পরীক্ষা করেছিলেন। আর সাধারণ আপামর জনতা যারা মানে মানে কি জন্ম মৃত্যুর এই খোলা চক্করে ঘুরে বেড়াচ্ছে, যারা মানে কোনো নেই, তারা কি করে তোমাকে জানবে? তখন বলছে দেখবে যখন অর্জুন, কোন উত্তর গীতায় কিন্তু এগুলো আছে, যে যখন একটা মানুষকে কেন্দ্র করে সর্বশ্রেণীর জাত ধর্ম পাত কেউ থাকবে না, বিভিন্ন শ্রেণীর মানুষ একটা মানুষকে মানে কেন্দ্র করে চক্র আকারে ঘুরছে, তখন জানবে সেখানে আমি এসেছি, আমার নব কলেবার সেখানে এসেছে, আমাকে নিয়ে লীলা হচ্ছে। আজ পরম দয়াল ঠাকুর 136 বছর আগে বাংলাদেশের পাবনা হিমায়তপুর গ্রামে তিনি, সে আমরা জানি 1295 সালে 30 ভাদ্র শুক্রবার শুভ তাল নবমীর পূর্ণ প্রভাতে এসেছিলেন 7টা 5 বাংলা ভারতীয় সময়। আর সেই সময় থেকে এ পর্যন্ত তার জন্মের পূর্বের থেকে কত মুনি ঋষি জটাজটোধারী লোক এসে তাকে মাকে প্রণাম করতে এসেছেন। আর তার পরবর্তীতে আমরা কত লীলা দেখলাম। আর সেই বর্তমান ঠাকুর যখন 22 বছর সেই সত্যানুসরণ লিখেছিলেন, আর রবীন্দ্র পক্ষ চলছে, আমরা জানি সেই রবীন্দ্রনাথ ঠাকুর বারবার পড়তেছেন আর জিজ্ঞাসা করছেন এই বই গ্রন্থ যিনি লিখেছেন তার বয়স কত। আর মানে বলছেন না একজন ভক্ত যে 22 বছর, আর সেই 22 বছর বয়সে পরম দয়াল ঠাকুরের পঞ্চম পুরুষ আমাদের পূজনীয় অবিন দাদা আজকের ডিপি ওয়ার্কের এই যে লীলা শুরু করলেন। আজকেও এত গরমে চামড়া পড়ে যাচ্ছে, তার ভিতরে হঠাৎ করে আমাকে হর্ন দিয়ে বের করে নিয়ে গেল যে দাদা চলুন, আমি একজন এসপিআর, অথচ আমার একজন যাজক ভাই একজন সাধারণ স্বস্তিধারী নিয়ে গেল। আর আমার তখনই বলতে ইচ্ছা হচ্ছে যে সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে ফিরি আধারে। আমাকে হাত ধরে নিয়ে গেল ডিপি ওয়ার্কের কাজ করবার জন্য। পাশে পাশে একটা বাড়িতে যে 3 জন গুরু ভাই রমণী গোলদার, গৌতম গোলদার, উত্তম গোলদার, তারা ইহলীলা সম্বরণ করে চলে গেছে। তাদের পরিবারে যারা ছিল তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হলো। আমাদের আচার্যদেব তিনি পাঠিয়েছেন আপনারা কেমন আছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি ভালো না, এই গরমের মধ্যে আসার মধ্যে দিয়ে আগামীতে ইলেকশনের গরম চলছে, এখন তো মানা আছে, তবু আমরা আসছি গুরু ভাইদের খোঁজ নিতে। যেমন ভাবে যীশু খ্রিস্টের সেই ভেড়াটা হারিয়ে যাওয়ার পরে যীশু খ্রিস্ট, ভগবান যীশু খ্রিস্ট কিন্তু পাগল পারা হয়ে গেছিলেন। আর তার সেই ভক্তবৃন্দদেরকে বলেছিলেন তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমার হারিয়ে যাওয়া সেই ভেড়াটা আমাকে এনে দাও।
আমরা সেই হারিয়ে যাওয়া মানুষগুলি যারা লকডাউনের মধ্যে তার পূর্বেও দীক্ষা নিয়ে একদিন যখন প্রতিজ্ঞা করেছিলাম আমরা যে আজ থেকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করা আমার জীবনের যোগ্য হোক বলে আমরা প্রতিজ্ঞা করে যে ব্রাহ্মণ সাক্ষী রেখে আমরা দীক্ষা নিয়েছিলাম, সেদিন থেকে আমরা কিন্তু ভুলে গেছি। আর তার জন্য দুঃখ, দুর্দশা, দারিদ্র, আমাদের অসুখ বিসুখ গ্রাস করে আমাদের অক্টোপাসের মতো বেঁধেছে। সে তার থেকে বাঁচানোর জন্য গুরু ভাইদেরকে, হ্যাঁ দাদা ক্লোজ করছি, আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তাই এই ডিপি ওয়ার্কের বার্তা। সুতরাং আসুন শ্রদ্ধেয় দাদা মা, আমার মোবাইল একদম রেড সিগন্যালের লাস্টে, আর আমিও ভালো বলতে পারি না। আজকে আমার মিঠু মা এখানে সুযোগ করে দিয়েছেন, যারা ভোগ নিবেদন করেছিলেন, আয়োজন করেছিলেন, যিনি সঞ্চালনা করছেন, যারা শ্রবণ করছেন, আমি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করছি। আর আমার এই প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে পরম দয়াল ঠাকুর আমাকে সুযোগ করে দিলেন, সেই জন্য আমি ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর বুদ্ধদেব দাদার কালকে যে আবৃত্তি শুনেছিলাম, আজকেও যে আবৃত্তি শুনলাম, সত্যি আমি তাকেও শ্রদ্ধা করি। সবাই ভালো থাকবেন। আর আসুন আমরা কিন্তু সবাই হাতে হাত ধরে সেই আমাদের বেবদি জালের মতো, মায়া জালের মতো যারা হারিয়ে গেছে তাদের খোঁজার মধ্যে দিয়ে বিশ্বের প্রত্যেকটা মানুষকে যেন আমরা বলতে পারি পরম দয়াল শ্রী ঠাকুর প্রতিজ্ঞা করেছিলেন, তিনি এসেছেন অবতারই হয়ে। আসুন আপনারা তাকে ধরুন, গ্রহণ করুন, আপনার পূর্ববর্তী কুলগুরু কাউকে ছাড়া লাগবে না। এসে দেখুন না দাদা মা, একটু ইষ্টভীতি করে দেখুন না। আপনার যারা আমরা ঠান্ডা খাচ্ছি, গরম খাচ্ছি, চা খাচ্ছি, চকলেট খাচ্ছি, কত টাকা উড়িয়ে দিচ্ছি, 1 পয়সা 2 পয়সা ইষ্টভীতি করে জীবনে পরীক্ষা করে দেখুন না। 3 দিন, নালে 1 মাস, নালে 3 মাস, তারপরে ছেড়ে দেবেন। এমনি করে প্রত্যেকের কাছে আমরা যেন বলতে পারি, পুরুষোত্তম এসে গেছিলেন, যেদিন যমরাজা তার টুটিটা চিপে ধরবে আর বলবে কেন তার দীক্ষা নেওনি, তখন বলবে আমাকে কেউ বলেনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন অবতারী হয়ে। সেই কথা যেন কেউ বলতে না পারে। এমনকি বিশ্বের প্রত্যেকটা মানুষ, যিশু খ্রিস্ট থেকে আরম্ভ করে জৈন, শিখ, বুদ্ধ, সবার জন্য এই মেসেজ দিয়ে আমরা যেন পরম দয়াল ঠাকুরের কাছে কৈফিয়ত দিতে না, আমরা ঠাকুর সবার কাছে তোমার বার্তা পৌঁছে দিয়েছি। জয় গুরু, সবাই ভালো থাকবে।